আপনার মুভি পোস্টার ডিজাইন কি সুন্দর হয় না? আপনি কি জানতে চান কেন আপনার মুভি পোস্টার ডিজাইন সুন্দর হয় না? মুভি পোস্টার ডিজাইন প্রফেশনাল করার জন্য আজকে আমি দেখাবো কিছু ট্রিক্স যেগুলো আপনার লাইফ টাইম কাজে লাগবে। চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ড। সো প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউয়ে যেতে হবে। তো নিউয়ে যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে প্রিন্ট অপশনে যাব। এখান থেকে এই 8.5-11 ইঞ্চের এই আর্টবোর্ডটা নিব, RGB কালার মোডে থাকবে এবং ক্রিয়েটে ক্লিক করব। তো প্রথমে আমরা যদি এই পুরা পোস্টারটা অ্যানালাইজ করি তাহলে বুঝতে পারবো যে এখানে কি কি আছে। সো অ্যানালাইজ করলে এখানে টেক্সটগুলো যদি আমি বাদ দেই, এখানে টেক্সটগুলো আমি একসাথে রেখেছি। এছাড়া হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে একটা, তারপর এই মেইন ক্যারেক্টারটা আছে, সেটার সাথে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড পোস্টার, সেই সাথে হচ্ছে আরেকটা ক্যারেক্টার, এখানে আরেকটা ক্যারেক্টার, এখানে আরেকটা ক্যারেক্টার, এবং এইখানে তারপরে কালার যে গ্রেডিয়েন্ট আছে সেই কালার গ্রেডিয়েন্টটা ইউজ করা হয়েছে। সিম্পল জিনিস। এই পর্যন্ত করার পরে যদি আপনি এভাবে রেখে দেন তাহলে জিনিসটা ফুলফিল লাগবে না, এটার জন্য আপনাকে এই টেক্সটগুলো অ্যাড করতে হবে। তো প্রথমে তাহলে আমরা চলে যাই ফাইলে, ফাইল থেকে চলে যাই প্লেস এমবেড অপশনে। তো এখানে যাওয়ার পরে আমাদের যে মেইন ক্যারেক্টার এটা ছিল সেই ক্যারেক্টারটাকে নিয়ে আসি, এনে এখানে প্লেস করলাম। প্লেস করার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে অবজেক্ট সিলেকশন টুল আছে সেটাকে এখানে ক্লিক করব এবং এই যে আমার যে সাবজেক্ট আছে সেটা সিলেক্ট করবে। একটু কথা বলে রাখি, আমি ফটোশপ 2024 ইউজ করতেছি। আপনি যদি ফটোশপ 2020 অথবা 21 ইউজ করেন তাহলে কিন্তু এই সাবজেক্ট সিলেকশনটা পাবেন না। এটা 2023 থেকে ফটোশপ থেকে দেওয়া হয়েছে। সো 23-এর আগের ভার্সন যারা ইউজ করছেন তারা এই সাবজেক্ট সিলেকশনটা পাবেন না বা অবজেক্ট সিলেকশনটা পাবেন না। তখন আপনাকে এই সিলেকশনটা করতে হবে পেন টুল অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। তো যাই হোক, এরপরে সিলেক্ট এন্ড মাস্কে যাব। এখান থেকে আমরা কিছুটা স্মুথ করে দিব এবং এজ শিফটিংটা একটু ঠিক করে দিব। ফাইন। এরপর একটু ড্রপ ডাউন মেনু থেকে নিচের দিকে যাব, মানে স্লাইডার থেকে নিচে গিয়ে ড্রপ ডাউন মেনু পাবো। এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এবং ওকে করে দিব। তো আমাদের ছবি কাটাকাটি শেষ। এরপরে এই যে লেয়ারটা ছিল এটা বাদ দিয়ে দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বাদ দিচ্ছি। এটাকে যেটা করব সেটা হচ্ছে অ্যাপ্লাই লেয়ার মাস্ক। তাহলে শুধুমাত্র আমাদের ছবিটা এখানে থাকতেছে, এই ছবিটা দিয়ে আমাদের কাজ করতে হবে। ছবিটাকে রিনেম করে ফেলি, নাম দিচ্ছি হচ্ছে মেইন CH, তার মানে মেইন ক্যারেক্টার। আর এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিব আমরা। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, সলিড কালারে চলে যাব। এখান থেকে একটা হোয়াইট দিয়ে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। পরবর্তীতে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তখন আমরা এনি সর্ট অফ কালার এখান থেকে চুজ করতে পারবো। সো সেটা পরে দেখা যাবে। এখন এই ক্যারেক্টারটাকে আমরা Ctrl+T প্রেস করব, মানে ট্রান্সফর্ম করব, একটু বড় করে দিব। সো ক্যারেক্টারটা ঠিক এরকম ধরনের থাকবে। ফাইন, এরকম থাকবে। এখন আমরা এক এক করে এই জায়গায় সব ক্যারেক্টার, বাকি ক্যারেক্টারগুলো নিয়ে আসব। তো এটার জন্য আবার আমাদেরকে সেম প্রসেস ফলো করতে হবে। প্লেস থেকে প্লেস এমবেড, ফাইল থেকে প্লেস এমবেড। এখান থেকে আমাদের দুটা ক্যারেক্টার ছিল। সো এখানে এই ক্যারেক্টারটা ছিল, এই ক্যারেক্টারটা আনার পরে Ctrl+U মানে হচ্ছে হিউ স্যাচুরেশনে চলে যাব এবং এটাকে ডিস্যাচুরেট করে ফেলবো এবং ওকে করব। রাইট প্রেস করব, রাস্টারাইজ করব, এরপরে দিচ্ছি CH2, তার মানে হচ্ছে ক্যারেক্টার 2, CH2। ফাইন। এরপরে এই ক্যারেক্টারটাকে কি করব, আবার সেম অবজেক্ট সিলেকশন থেকে এখানে একটা অংশ ড্র্যাগ করে দিব। দিলে কি হবে, এই ক্যারেক্টারটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে এটাকে মাস্কিং করে ফেলবো। ওকে, মাস্ক করে ফেললাম এবং এরপরে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করব। ফাইন। Ctrl+T প্রেস করব, রাইট প্রেস করে এটাকে ফ্লিপ হরাইজন্টাল করব এবং এখানে এটাকে বসাবো, এই যে এরকম করে বসাবো। এখন এখানে আপনার লাইট শ্যাডো ঠিক করতে হবে এই ক্যারেক্টারটার। Ctrl+A প্রেস করব, Ctrl+Shift+A, তার মানে হচ্ছে ক্যামেরা র ফিল্টারে চলে যাব এবং এখান থেকে আমি কি করছি, ক্যারেক্টারটা লাইট এবং শ্যাডো বাড়া দিচ্ছি যাতে ক্যারেক্টারটা ব্ল্যাকের সাথে মিশে না যায়। ফাইন, ওকে, এরকম। এখন যেটা করব সেটা হচ্ছে যে এটার যে ব্লেন্ডিং মোড আছে সেটাকে আমরা হচ্ছে নর্মাল রেখে অপাসিটিটা কিছুটা কমিয়ে দিব, নট টু মাচ, কিছুটা কমিয়ে দিব।
এরপরে এটাকে মাস্কিং করব। মাস্কিং করার পরে এখানে আমাদের যে গ্রেডিয়েন্ট অপশন আছে সেখান থেকে যাব। তার আগে দেখে নেবেন এটা যাতে রিসেট করা থাকে, ডিপ্রেস করলে এটা রিসেট হয়ে যায়। আর এই গ্রেডিয়েন্টের বেসিক থেকে আমরা এই বেসিক গ্রেডিয়েন্টটা চুজ করব এবং এইটুক জায়গায় আমরা মিশিয়ে দিব। সো অ্যাকচুয়ালি আমাদের দরকার হচ্ছে ক্যারেক্টারের উপরের অংশটা, হাত বা অন্য কিছু দরকার নাই। সো এরকম ফাইন। এখন আমাদেরকে আরেকটা ছবি আনতে হবে। আবারও ফাইলে যাচ্ছি, প্লেস এমবেডে যাচ্ছি। এখান থেকে আমাদের আরেকটা ক্যারেক্টার ছিল এটা, তো এটাকে কন্ট্রোল ইউ প্রেস করে এটাকে ডিস্যাচুরেট করব, তার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। এরপরে সাবজেক্ট সিলেকশনে বা অবজেক্ট সিলেকশনে যাব। আমি বারবার এই অবজেক্ট সিলেকশনটাকে সাবজেক্ট সিলেকশন বলি, এটা নাম অবজেক্ট সিলেকশন হলেও কিন্তু সিলেকশন করে হচ্ছে সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমার বারবার হচ্ছে সাবজেক্ট সিলেকশন মনে পড়ে, বাট এই টুলসটার নাম হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, আপনারা মনে রাখবেন। তো এই ক্যারেক্টারটা হচ্ছে অটো সে সিলেক্ট করবে। তো অটো সিলেকশনের সময় কিছুটা টাইম তার লাগতে পারে, বিকজ অফ এটা হচ্ছে এক ধরনের এআই। যাই হোক, এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্কে যাব। সিলেক্ট অ্যান্ড মাস্কে যাওয়ার পরে কিছুটা স্মুথ করে দিব, এজ শিফটিং একটু কমিয়ে দিব এবং যেটা করব এখান থেকে ডিরেক্ট মাস্ক অথবা লেয়ার মাস্কে ক্লিক করে ওকে করব। লেয়ার মাস্ক হয়ে গেল, অ্যাপ্লাই লেয়ার মাস্ক করব। এখান থেকে রাইট প্রেস করে অ্যাপ্লাই লেয়ার মাস্কটা এখানে আসছে না, বিকজ অফ এটা রাস্টারাইজ করা নেই, স্মার্ট অবজেক্ট হয়ে আছে। তো প্রথমে এটাকে রাস্টারাইজ লেয়ার করব। এখন যদি আমরা অ্যাপ্লাই লেয়ার মাস্ক দিই এটা কিন্তু আসবে। তো ফাইন, এটাকে ডাউন লেয়ারে নিয়ে গেলাম, কন্ট্রোল টি প্রেস করছি। তার আগে এটা একটু CH3 দিয়ে নিই, তার মানে ক্যারেক্টার 3। কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করছি, এরকম ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এটাকেও মাস্কিং করব। নিচের অংশ আমরা কি করব, গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে এটাকে একটু রিমুভ করে দিব। ফাইন। আর এই ক্যারেক্টারটারও একটু হচ্ছে আপনার যেটা করতে হবে যে ব্রাইটনেস বাড়াতে হবে, কন্ট্রোল শিফট এ, তার মানে ক্যামেরা র ফিল্টার। আপনি চাইলে ক্যামেরা র ফিল্টারটা ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে চলে যেতে পারেন। এই দেখেন এখানে একটা শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল শিফট এ, তো আমি শর্টকাট ইউজ করতে বেশি কমফোর্টেবল, দ্যাটস ওয়াই আমি এটা বারবার করি। তো যাই হোক, এটাকে দিলাম একটু, এটার হচ্ছে ব্রাইটনেস বাড়ায় দিলাম। এরপরে আবার চলে যাব ফাইলে, ফাইল থেকে প্লেস এমবেডে চলে যাব। আমাদের আরেকটা ক্যারেক্টার ছিল, এই ক্যারেক্টারটা হচ্ছে এটা। তো এই ক্যারেক্টারটা এই যে আবার অবজেক্ট সিলেকশন টুলে যাচ্ছি, অবজেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে এখানে সিলেক্ট দিব। সিলেক্ট দিলে এই ক্যারেক্টারটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল জে প্রেস করব, ঠিক আছে। কন্ট্রোল জে করা, মাস্কিং করা সবই একই। কন্ট্রোল জে মানে হচ্ছে ওই লেয়ার থেকে জাস্ট ওই অংশটুকু, সিলেক্টেড অংশটুকু কেটে নিয়ে নতুন একটা লেয়ারে ওটাকে কনভার্ট করা বা নতুন একটা লেয়ারের রেপ্লিকেট করা। কন্ট্রোল ইউ মানে হিউ স্যাচুরেশন করব, রাইট এইখান থেকে স্যাচুরেশনটা কমিয়ে দিয়ে ওকে করে দিব। এরপরে যেটা করব, কন্ট্রোল টি প্রেস করব, এটাকে একটু ছোট করব, ছোট করে এটা এই জায়গাটায় ছিল। সো ফাইন, এই জায়গাটায় থাকবে। এরপর এটাকে আবার মাস্কিং করব। মাস্কিং করার পরে আমাদের যে গ্রেডিয়েন্ট টুল ছিল সেটা দিয়ে কিছুটা এখানে ডি হাইলাইট করে দেব, মানে মাস্কিং করে দেব, যাতে করে পুরো অংশটা না ওভাবে বোঝা যায়। তো ফাইন, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। এই ক্যারেক্টারটা আমাদেরকে লাইট বাড়াতে হবে, তাহলে এই লেয়ারটা সিলেক্ট করছি, ফিল্টার, ক্যামেরা ফিল্টার। সো এরপরে এখান থেকে একটু শ্যাডো বাড়ায় দিব আমরা এবং একটু হালকা এক্সপোজার বাড়ায় দিব। ফাইন, দেখেন হয়ে গেল। এখন আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আরেকটা হচ্ছে ট্যাঙ্ক বা যুদ্ধের ছবি ছিল। সো যুদ্ধের ছবিটা আমরা এখানে আগে বসাই। এখন ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস এমবেডে চলে যাচ্ছি। আমরা যুদ্ধের ছবিটা মনে হয় ডাউনলোড করি নাই, সো সেটার জন্য এখন আমাদেরকে আবার ইতে যেতে হবে, গুগলে যেতে হবে, গিয়ে এখানে সার্চ করব ওয়ার ভিনটেজ ফটো। তো ওয়ার ভিনটেজ ফটো দিলে সার্চ করলে ইমেজে আসলে এখানে যে কোনো ধরনের ইমেজ আপনারা যেটা ভালো লাগে, ধরেন এই ধরনের একটা ছবি হতে পারে, এটাকে আমি সেভ করে রাখি, সেভ ইমেজ অ্যাজ। তো আমি হচ্ছে আমার যে ডিরেক্টরি ছিল মুভি পোস্টার ডিজাইন, সেখানে এটাকে সেভ করে নিচ্ছি। তো ফটোশপে চলে আসলাম আবার। এরপরে আমরা ফাইলে গিয়ে প্লেস এমবেডে চলে যাব। এরপরে এটাকে এখানে এমবেড করব। এখন আমাদের একটা কাজ করতে হবে, এটাকে ব্লেন্ড করতে হবে প্রপারলি, দ্যাটস ওয়াই আমি এই ক্যারেক্টার 1 মানে ক্যারেক্টার 3, এটা হচ্ছে CH4, তার মানে ক্যারেক্টার 4, হ্যাঁ, এগুলোকে সবগুলোকে হাইড করে রাখলাম। এই যে চোখগুলো দিয়ে হাইড করা যায় আর অন করা যায়, হোয়াট এভার। এটাকে রাস্টারাইজ করছি, এটা হচ্ছে ওয়ারের ছবি। এটাকে কি করব, আমি এখান থেকে স্ক্রিন মুড করে দিব এবং
এটাকে কী করব, ক্লিপিং মাস্ক করে দিব। দেওয়ার পরে একটা জিনিস দেখেন যে এখানকার সাদা অংশটা, এখানকার সাদা অংশটা এটা চলে আসতেছে। তো এটাকে একটা মাস্কিং করছি, বি প্রেস করব ব্রাশ টুল দিয়ে। মনে রাখবেন আমি যখন এখানে সাদা মাস্কিং নিচ্ছি, এখানে যাতে কালো মাস্কিংটা মানে ফরগ্রাউন্ড কালার হচ্ছে কালো থাকে, সাদা আর কালোর কম্বিনেশন। সো এরকম। তো আমি এটাকে স্ক্রিন মোডে দিয়েছি। আমি যদি আরও অন্য কোনো মুডে দিতে চাই, যেমন হচ্ছে সফট লাইট বা ওভারলে দিলে নষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি যদি আরও কোনো অপশন পাই, তো ওভারলে দিলে নষ্ট হয়ে যাচ্ছে, লাইটেনিং দিলে থাকছে। তো এখন জি প্রেস করে একটু অংশ এদিক থেকে কেটে দিব। তার মানে আমার এই জায়গাটা অ্যাকচুয়ালি এটুকু দেখালেই হবে, এখান থেকে একটু বাদ দিব। আমি চাচ্ছি এই যে এখানে যে ব্ল্যাক স্যুট পরে আছে, এই ব্ল্যাক স্যুটের জায়গাটা শুধু আমার এই অংশটা থাকবে। এখন কিছুটা যদি অপোসিটি কমাই এবং এখানে বি প্রেস করে ব্রাশ করি কিছুটা, এই যে তাহলে কিছুটা অংশ ফুটে ওঠে। এখন যদি আমি ক্যারেক্টারগুলোকে আবার গেট ব্যাক করি, দেখেন ক্যারেক্টারগুলো গেট ব্যাক হয়েছে। কন্ট্রোল টি প্রেস করি, একটু এইভাবে থাকতে পারে ছবিটা এরকম, ফাইন। এখন হচ্ছে মুভ টুলে চলে যাচ্ছি, এই ক্যারেক্টারটা একটু নিচে নামবে, ফাইন। এখন এই ক্যারেক্টারটা একটু এভাবে থাকবে, ফাইন। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমরা যে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেছি, এই গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। তো গ্রেডিয়েন্টটা হচ্ছে আমরা যদি একটু দেখি কালার কোডগুলো, কালার কোড সেম না হলে কিন্তু হবে না। এখানে কালার কোড ছিল 015EE, আমি এটাকে কপি করি। তো এই কালার কোডটাই আমি আবার কি করব, পাশেরটায় গিয়ে হচ্ছে আমি অ্যাপ্লাই করব। তো আমি এখানে যাচ্ছি, এখান থেকে চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমি এখান থেকে ব্লু গ্রেডিয়েন্টের একটা সোয়াচ নিতে পারি, যেমন হচ্ছে ব্লু এর এটা নিতে পারি, ফাইন। এখন এটা নিলেই তো হবে না, এখানে আমার কি করতে হবে, এই যে এই সোয়াচটা বসাতে হবে। ওকে ওকে করলাম। আরেকটা ছিল অরেঞ্জ সোয়াচ, মানে অরেঞ্জ কালার ছিল। তো অরেঞ্জ কালারের এক্স্যাক্ট ভ্যালুটা যদি আমরা পেতে চাই, এখানে কালারে ক্লিক করব, FA8DOO। তো এই কপি করলাম আমার অরেঞ্জের কালার কোডটা। এখন এই গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করে আমার যে আরেকটা প্রান্ত আছে সেখানে আমি কি করব, এটাকে পেস্ট করব। দেখেন এক্স্যাক্ট সেম কালার চলে আসবে। তো আমি যে কালার কোডগুলো বললাম আপনারাও অ্যাপ্লাই করলে আপনাদেরও সেম চলে আসবে। এখন এটাকে আমাকে কি করতে হবে, এখানে স্ক্রিন অপশন আছে, এখানে স্ক্রিন করলাম। স্ক্রিন করার পরে যেটা করব সেটা হচ্ছে আরেকটা কন্ট্রোল জে করব। সো আমরা একটু দেখি যে আগেরটায় আমরা সফট লাইট করেছিলাম আর এটা করেছিলাম স্ক্রিন। তো আমাদের দুটা যদি হয় তাহলে একটা সফট লাইট হবে, একটা স্ক্রিন হবে। সো তাহলে আমরা আরেকটা করব হচ্ছে সফট লাইট, ফাইন। এখন দেখেন এটা খুব বেশি মনে হচ্ছে যে মানে মিশছে না, মিশে যায় না, এরকম জিনিসটা হয়ে গেছে। এটার জন্য আমাদেরকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে লেভেলস। সো লেভেলস থেকে তখন আমরা এটাকে এই যে এরকম ভিজিবল করে দিব, এরকম করে দিব, ফাইন। তো লেয়ার্স থেকে যখন আমরা এটা ভিজিবল করে দিলাম, ভিজিবল করে দেওয়ার পরে জিনিসটা কিন্তু এরকম হলো। এখন আমাদেরকে কিছুটা অপোসিটি হচ্ছে এখান থেকে সফট লাইট থেকে কমাবো, কিছুটা অপোসিটি এখান থেকে আমরা স্ক্রিন থেকে কমাবো, এই যে এরকম। এখন কিন্তু জিনিসটা ফুটে উঠছে। তো আমরা যদি সফট লাইটেরটা যদি এরকম রাখি তাও কিন্তু খারাপ লাগে না। এখন সময় আসছে যে আমার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার। যদি আমরা ব্যাকগ্রাউন্ড নাও দেই, আমার এই গ্রেডিয়েন্ট বা এই সব কিছু মিলে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। সো এটা নিয়ে টেনশন নাই। এরপরে থাকছে হচ্ছে আমাদের এই যে দেখেন আমি লেভেলসটা ইউজ করছিলাম এখানে। এখন হচ্ছে আমাদের টেক্সটের কাজ কারবার। এখন টেক্সটের কাজ কারবারে দেখেন এখানে টাইটেলটা লেখা হয়েছে দ্য ওমেন অন গোল্ড, এভাবে লেখা হয়েছে। তো এখন আমরা এই জায়গাটায় এই লেখাটা লিখবো। তার আগে আমাদের যে ক্যারেক্টার এটা আছে, এই ক্যারেক্টারটাকে একটু আমরা সরিয়ে নিব এখানে, বিকজ অফ এই ক্যারেক্টারটা না সরালে আমাদের এখানে জায়গাটা ক্লিয়ার হবে না। আর এই ক্যারেক্টারটাকেও একটু আমাদের সরিয়ে নিতে হবে এরকম, ফাইন। তাহলে এখানে আমাদের লেখার জায়গাটা বের হলো। তো এই প্রতিটা জিনিস আমি কি করলাম, এখান থেকে গ্রুপ করে আমি দিলাম হচ্ছে মেইন, আর এটার নাম দিয়েছি হচ্ছে বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এখন আমরা আরেকটা গ্রুপে টেক্সটগুলো রাখবো। তো টেক্সট চলে যাচ্ছি, তাহলে এখানে ছোট করে আগে লিখবো দি, ওকে। দিটা হচ্ছে এক্সো ফন্ট ইউজ করা হয়েছে, এক্সো ব্ল্যাক হবে না, এটা হবে হচ্ছে এক্সো রেগুলার। সো
এক্সো সেমি বোল্ড দিচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল, এখানে শুধু টেক্সট টুলে যাচ্ছি আবার, WOMAN, ওমেন। তো এই ওমেন লেখাটা এই যে 22 ছিল, 22-এর বদলে ইন্টু 1.6, তার মানে আরও বড় হবে। এবং এটা হচ্ছে এক্সো বোল্ড থাকবে। ফাইন, এটাকে এখানে ইউজ করছি এরকম। তো এটার ফন্ট সাইজ আমি আরেকটু বড় করতে চাই, তাহলে ইন্টু 1.6। তো ইন্টু 1.6 কেন করছি? ইন্টু 1.6 করলে যেটা হয় যে গোল্ডেন রেশিও ওয়াইজ তখন এটা হচ্ছে গুণ হয়ে হয়ে বাড়ে, 1.6 টাইম এটা বড় হচ্ছে। ফাইন, এখানে দ্য ওমেন এই যে এখানে ইউজ করলাম। এখন এটাকে কি করতে হবে? এটাকে আমাদের একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। ব্লেন্ডিং অপশনসে যাচ্ছি, এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে দিচ্ছি। গ্রেডিয়েন্ট ওভারলেতে আমি একটা ব্লু এর এই যে হালকা যে ব্লু আছে এটা ইউজ করেছিলাম এখান থেকে, এবং এখান থেকে ড্রপ ইউজ করেছিলাম। তো ড্রপের এই যে এইটা ড্রপটা ইউজ করব। তো ড্রপের সেটিংসটা দেখি আমরা। ড্রপের সেটিংস হচ্ছে অপোসিটি 66, দেন ডেন্সিটি হচ্ছে 25, আর সাইজ 25, আর হচ্ছে স্প্রেড হচ্ছে 8। এখন একটা জিনিস মনে রাখবেন, এগুলো সব কিছু মিললেও যদি আপনি অ্যাঙ্গেল না মিলান, অ্যাঙ্গেলটা হচ্ছে 116, এটা হচ্ছে এখানে ইউজ করা হয়েছে। তো দ্য ওমেন, এখন এখানে সেমটা কপি করলাম, এখানে লিখব GOLD, গোল্ড। আর এই দি যেটা নিয়ে আসছিলাম এটা লিখব হচ্ছে অন। ফাইন, এটা হচ্ছে আমি যদি একটা কাজ করি, এই ও থেকে শুরু করি এটা, এবং গোলটা যদি এখান থেকে শুরু করি, অনটাকে এখানে রাখি। ফাইন, এরপর আরও কিছু কথাবার্তা ছিল, যেমন ফিল্ম বাই ASM আরিফ। তো এটাকে আমি একটা কপি করি। তো এখানে কন্ট্রোল শুধু টি প্রেস করে ফিল্ম বাই ASM আরিফ এটাকে লিখে দিলাম। এই জি থেকে এটা শুরু হয়ে শেষ হবে। এরপরে আমরা কি করেছিলাম যে 23/7/2025, তাহলে আমরা এখানে আগে লিখব হচ্ছে 2025, এই কথাটা লিখব। এটা একটু বোল্ডে দিয়েছিলাম আমি। তো রেগুলার এক্সো আমি এটা হচ্ছে সেমি বোল্ডে দিচ্ছি, ঠিক আছে। এটাকে এই বরাবর রাখলাম, কন্ট্রোল টি প্রেস করে এটা একটু বড় করছি। ফাইন, এখানে আমরা একটা ডেট লিখব 23/7। তো এই যে 23/7 কথাটা লিখলাম, এটাকে আমরা একটু রোটেট করে দিই শিফট প্রেস করে এরকম করে, এবং এটাকে এইখানে নিয়ে আসি। তাহলে যেটা আমি করলাম এই স্টাইলটা হচ্ছে এই যে এরকম করে লিখলাম আর কি। এটা একটা লেখার স্টাইল, আপনি যদি এই স্টাইল ফলো করতে চান আপনি ফলো করতে পারেন। তো এরপরে নিচে যে কাস্ট এন্ড ক্রিউ থাকে, এই যে এটা হচ্ছে আমরা লিখবো এখন। কাস্ট এন্ড ক্রিউতে লেখার সময় আমরা আপাতত ডেমো টেক্সট ইউজ করছি এরকম। তো ডেমো টেক্সট ইউজ করলেও আমরা একটা জিনিস মেনটেন করব, এই যে একটা করে যে ওয়ার্ডিং আছে সেই ওয়ার্ডিংগুলো কী করব আমরা একটু বাড়াই দিব। যেমন এখানে 13 আছে, তো 13-র পরের ভার্সন হচ্ছে 13, দেখেন 13-র পরের ভার্সন 18। তাহলে একটা একটা করে এই জায়গায় কি করব আমরা 18 বানাই দিব। 18 বানিয়ে দিলে যেটা হবে যে এটা লেখার স্টাইলটাই এরকম যে একটা ছোট থাকে একটা বড় থাকে। তো এরপরে এই কথাটা হচ্ছে ফন্ট হয়ে যাবে 18। ফাইন, তো আগে আমরা লেখাটা শেষ করি, লেখাটা শেষ হয়ে গেলে আমরা যেটা অ্যারেঞ্জমেন্ট আছে অ্যারেঞ্জমেন্টটা তখন আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে ওই যে কাস্ট এন্ড ক্রিউ লেখার একটা স্টাইল, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এরকম করে করা হয়, ঠিক আছে। তো এটা গেল। এরপরে হচ্ছে এটা আসবে, এটাও 18 হয়ে যাবে। এটা বড় হয়ে যাক, প্রথমে বড় হয়ে যাওয়ার পরে যেটা করব আমরা পুরো অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করে দেব, ঠিক আছে। তো এরকম আর কি, এই জিনিসটা আপনারা মেনটেন করলে কাস্ট এন্ড ক্রিউ লেখার ক্ষেত্রে আপনাদের জিনিসটা অনেকটা কি হবে, ক্রিয়েটিভ আকারে হয়ে যাবে। তো যাই হোক, আমরা এটুকু রাখলাম। এরপরে এটার যে এরিয়া আছে এই এরিয়াটাকে আমরা একটু ঠিক করে দিই। ফাইন, তো এখন পুরো জিনিসটাকে আমরা যেটা করব কন্ট্রোল A প্রেস করে মিডলে বসাবো। ফাইন, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে কন্ট্রোল T প্রেস করে এটাকে ছোট করে দিই আমরা, আর এটাকে
3 লাইনে হবে, এরকম 3 লাইনে করে দিলাম। কন্ট্রোল এ প্রেস করে এটা মিডলে করে দিলাম। ফাইন। তো এই পর্যন্ত যখন আপনি করে ফেলছেন, একটু চেক করেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার কাছে সব ঠিকঠাক মনে হচ্ছে। তো এখন আমরা এটাকে সেভ করব। মুভি পোস্টার, এটাকে ফটোশপে সেভ করলাম। ফটোশপে সেভ করার পর এটাকে যদি জেপিজি করতে চাই, সেভ কপি এজে যাব, সেখান থেকে এখান থেকে হচ্ছে জেপিজি ফরম্যাট চুজ করব এবং এখানে সেভ করব। তখন এটা হচ্ছে আপনার জেপিজি আকারে চলে আসবে। তো জেপিজি আকারে চলে আসলে সুবিধা কি? জেপিজি আকারে চলে আসলে সুবিধা হচ্ছে আপনি এটা সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় পাবলিশ করতে পারবেন, আপনি আপনার পোর্টফোলিওতে দিবেন। ঠিক আছে? তো আশা করছি এখান থেকে উপকৃত হবেন, অনেক কিছু শিখতে পারলেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর দ্য নিউ নোটিফিকেশনস। আজকের মতো ASM আরিফ AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Mock-ups, logos, brands that glow, layers of passion, let the magic flow. It's not just art, it's who I am, a storyteller with a master plan. Now I see the world in shades and light, every shape, every hue feels right. This is more than school, it's destiny, a path to power, a place for me. Now I see the world in